গাইবান্ধার ফুট ওভারব্রিজ প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম না থাকায় গাইবান্ধার যাত্রীদের জন্য চরম কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমি এই মুহূর্তে দেখাবো গাইবান্ধার এই যে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ওভারব্রিজ না থাকার আজকের এই চিত্র। আপনারা জানেন যে গাইবান্ধায় একটি ওভারব্রিজ আছে, যে ওভারব্রিজটি হচ্ছে ঠিক প্ল্যাটফর্মের পাশ দিয়ে। এখানে হচ্ছে এই পাশ দিয়ে হওয়ার কারণে দুই পারের যে জনগণ আছে তারা কিন্তু এই ওভারব্রিজ দিয়ে পারাপার হয়। কিন্তু এইখানে আপনার হচ্ছে যে এই প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ওভারব্রিজ না থাকার কারণে প্রত্যেক দিন এখানে কিন্তু এই যাত্রীরা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পারাপার হচ্ছে। তো এখানকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি, যদি এখানে একটি প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম যদি ওভারব্রিজ যদি থাকতো, তাহলে হয়তোবা তারা কোনোভাবেই কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু আজকে কিন্তু পার হতে পারতো না। তো আমি আপনাদেরকে আরও একটি জিনিস বলে রাখি, তো এখানকার বিভিন্ন পেশাজীবীর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা চায় যে খুব অল্প সময়ের মধ্যে যেন এখানে একটি প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম যেন একটা ওভারব্রিজ হয়। তো আপনারা দেখছিলেন যে এই যে এখানে যে ট্রেন যাওয়ার পরেই এখানে কিন্তু যে যাত্রীরা ট্রেনে আসে এবং যায়, এবং যারা এখানে নেমেছে তারা কিন্তু দেখছেন যে এই যে বয়স্ক যারা বৃদ্ধ আছে, যারা অসুস্থ নারী আছে, শিশু আছে, প্রত্যেকেই কিন্তু এই জায়গার থেকে কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পার হচ্ছে। আপনারা জানেন যে নতুন প্ল্যাটফর্মটা কিন্তু অনেক কিন্তু উঁচু, তো এই উঁচু হওয়ার কারণেও এখানদের ওই আপনার হচ্ছে শিশুদের উঠতে কিন্তু সমস্যা হয়, বয়স্ক মহিলাদের কিন্তু এখানে উঠতে সমস্যা হয়, কিন্তু তারপরেও উপায় না থাকার কারণে তারা কিন্তু আজকে কিন্তু এখানে নিয়ে ঝুঁকি নিয়ে কিন্তু আজকে যাচ্ছে। তো আমি এবারে কথা বলবো এখানকার একজন যাত্রীর সঙ্গে। তো আপনি তো এই যে এখান থেকে যে আসলেন প্ল্যাটফর্ম থেকে নেমে আপনি তো আর এক প্ল্যাটফর্মে যাচ্ছেন, তাই না? তো কেন যাচ্ছেন? এখানে তো ওভারব্রিজ আছে, তো ওভারব্রিজ না দিয়ে আপনারা এখানে এই যে পারাপার হচ্ছে, এটা তো ঝুঁকির কাজ, তো এটা কেন করতেছেন এটা একটু বলবেন। ওভারব্রিজটা বাইরে থাকার কারণে আমাদের ওভারব্রিজ দিয়ে পারাপার হতে এর থেকেও বেশি কষ্ট হয়। এখন যে কষ্টটা আমরা ভোগ করতেছি এর থেকেও ওই ওভারব্রিজটা বাইরে থাকার কারণে আমাদের ওই পারাপার হইতে বেশি কষ্ট হয়। তাই রেল কর্তৃপক্ষ যদি আমাদের এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মের একটা ওভারব্রিজের ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের গাইবান্ধাবাসীর জন্য, আমাদের যাত্রীদের জন্য, আমাদের জন্য ভালো হইতো আর কি, সুবিধা হইতো। এটা আমাদের আবদার, গাইবান্ধাবাসীর আমাদের আবদার, যে আমাদের এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মের যেন একটি ওভারব্রিজ দেওয়া হয়। ধন্যবাদ। আমরা যে কথাটি শুনছিলাম সেটা যে যাত্রীদের দীর্ঘদিনের দাবি, তা হচ্ছে যে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যেন একটু ওভারব্রিজ করা হয়। আপনি তো একটু আপনাদেরকে একটু বলবেন যে এই যে এখানে যাত্রীরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শিশু, অনেক মহিলা এবং অনেক বয়স্ক মানুষ, অনেক বয়স্ক মানুষ, কোমরের ব্যথা, পায়ে ব্যথা, উল্টি পড়ে দাঁত ভাঙিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে ওখানে আসা যায় কীভাবে? আর ট্রেনে যখন ক্রসিং হয় তখন প্যাসেঞ্জার ঢুকবে কেমন করে, ট্রেন ধরবে কেমন করে? বয়স্ক মোটা মানুষ খুব কষ্টকর হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের দাবিটা কি? দাবিটা আমাদেরকে এখান থেকে প্ল্যাটফর্ম ওভারব্রিজ থেকে ওই প্ল্যাটফর্মে নামার জন্য, না তারা স্লোপিং করে দিই, যদি না পারে তো স্লোপিং করে দিই, আমরা নামিয়ে যাবো। তাতে তো অনেক ঝুঁকি হতে পারে, ট্রেন দিয়ে যাওয়া আসা করতে পারে। ট্রেন দিয়ে আগে যায় নাই, আগে তো গিয়েছিল। তাতে তো কোনো তাহলে ওভারব্রিজটা হলে সবচেয়ে ভালো হবে। ওভারব্রিজ দিয়ে আমি এই প্ল্যাটফর্মে আসতে পারবো, 3 নম্বরে গাড়ি, এটা অবশ্যই পার হতে হবে, তারপরে পরে যাইতে হবে। কি সমস্যাটা না আমরা মানে করলাম তো, কোমরের বিষয়ে এখন ধরি নামা লাগে, অনুরোধ করে ভাই একটু ধরেন তো, নামে উঠি। বুঝতে পারছি। আপনারা শুনছিলেন যে এই যে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে এখানে ওভারব্রিজ না থাকার কারণে, তো এখানে কিন্তু এখানকার যে যাত্রীদের অভিযোগ যে তারা যদি এখানে একটি ওভারব্রিজ যদি করে দিত এখানে এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে যাত্রীদের যে দুর্ভোগ এটি কিন্তু কোনোভাবেই কিন্তু হতো না। তো আমি এ বিষয়ে আমি একটু কথা বলবো। আজকের আমাদের এখানে উপস্থিত আছেন এখানকার যে এই স্টেশনের যে ইনচার্জ আবুল কাশেম, আমি একটু কথা বলবো। ভাই, আপনি যেহেতু আছেন, যেহেতু এসেছেন, একটু এখানে থাকি। আচ্ছা, একটু এখানে এই যে যাত্রীদের আমরা দেখেছি যে এখানে কষ্ট করে তারা এই পাশ থেকে এই পারে পার হয়ে যায়, তো তাদের দীর্ঘদিনের দাবি এবার আজকেও দাবি করেছে যে তারা একটা প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্মে ওভারব্রিজ চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি একটু ইনচার্জ হিসেবে একটু বলবেন আমাদের। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি মিডিয়ার পক্ষ থেকে গাইবান্ধা এলাকার জনসাধারণের দুর্ভোগের কথা আমার কাছে বলেছেন। এর জন্য আমি
আন্তরিকভাবে খুশি হয়েছি এবং দু কথা বলারও আমি আমার কার্পণ্যতা নেই। আজকে গাইবান্ধা আপনারা জানেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে গাইবান্ধা একটি অভাবগ্রস্ত এবং মঙ্গা কবলিত এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়া জেলা। এই জেলার জনগণ অত্যন্ত বিড়ম্বনাগ্রস্ত। আজকে গাইবান্ধা স্টেশনে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম যাত্রীদের পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই। যদিও একটা ওভারব্রিজ আছে, সেটা হচ্ছে দুই পার্শ্বের যাত্রীর বা দুই পার্শ্বের লোকের যাতায়াতের জন্য। তবে এই বিষয়ে যতবারই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাইবান্ধা পর্যবেক্ষণ করেছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অবগত করেছি যে যাত্রী সেবার স্বার্থে রেলের সাথে ওভারব্রিজ থেকে সিঁড়ি অথবা প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম কোনো ওভারব্রিজের ব্যবস্থা করলে এই স্টেশনের যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে। তাতে ওনারা কি বলেছেন? সেবার মান বৃদ্ধি পাবে এবং সবাই খুশি হবে। তবে সে ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক এবং তারা বিষয়টা বারংবার পর্যবেক্ষণ করেছেন এবং ভবিষ্যতে যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য গাইবান্ধার যাত্রী যাতে স্বাচ্ছন্দ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে কিংবা ওভারব্রিজ ব্যবহার করতে পারে, সে ব্যাপারে তারা সিঁড়ি বা ডেভেলপমেন্টের যে কাজটুকু তাদের হাতে আছে তারা করবেন মানে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ। আমরা যে কথাটি শুনছিলাম সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্মের এখানে দীর্ঘদিনের কিন্তু হচ্ছে এখানকার যাত্রীদের দাবি, গাইবান্ধার মানুষের দাবি যে আসলে তারা যদি এই একটি ওভারব্রিজ আছে, যে ওভারব্রিজটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মের অনেক বাইরে, এলাকার মানুষের আসলে তারা এই এক এলাকার মানুষ আর এক এলাকার পার হওয়ার জন্য ওইটি, কিন্তু যাত্রীদের পারাপারের জন্য এখানে কিন্তু কোনো ওভারব্রিজ নেই। তো যেহেতু নেই সে কারণে কিন্তু এখানকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি যে তারা খুব অল্প সময়ের মধ্যে এখানে একটি প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্মের ওভারব্রিজ এখানে যেন একটু করে দেওয়া হয়। তো এখানে আমি সংশ্লিষ্ট যে ইনচার্জ আছে আবুল কাশেম এখানকার স্টেশনের, তো ওনার সঙ্গে কথা বললাম। উনি আশ্বস্ত করেছেন এবং দীর্ঘ সময় কিন্তু এখানকার যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলেছেন যে উনি নাকি কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা আশ্বস্ত করেছেন যে অল্প সময়ের মধ্যেই এই প্ল্যাটফর্মে একটি ওভারব্রিজ হবে। এই ছিল গাইবান্ধার জনদুর্ভোগের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।